তো চলে এসেছি কিচেনে। তো আজকে আমার বার্থডেতে কী কী মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চিলি চিকেন বানাবো। তো তার জন্য আমি চিকেনটাকে ভিনিগারে ভিজিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, আর এরপরে আমি সমস্ত কিছু ম্যারিনেট করে নেব। এখানে সমস্ত মশলাকে আমি রেডি করে নিয়েছি। প্রথমে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এটাকে আমি পেস্ট করে নিয়েছি একসাথে। তারপরে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো। যেহেতু আমি মশলাটা মিক্সিতে পেস্ট করেছি তাই মশলার মধ্যে অনেকটাই জল ছিল, আদার্স আমাকে জল অ্যাড করতে হবে না। এরপর আমি কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে নেবো আর সুন্দর করে মেখে নেব। আর এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দিলাম। আর সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। নর্মালি আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করেছি। আর সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নেব। এখানে সামান্য আমি টেস্টটাকে বাড়ানোর জন্য জিরের গুঁড়ো অ্যাড করছি। ঠিক যেই প্রসেসে আমি এখন চিলি চিকেন বানাচ্ছি সেম প্রসেসে চিকেন পকোড়াও বানানো যেতে পারে। এখানে আমি একসাথে দুটো প্রিপারেশন করছি, চিকেন পকোড়া আর চিলি চিকেনের জন্য চিকেন। আর সামান্য আরেকটু হলুদ আর আমি নুন অ্যাড করে দেব। যেহেতু আমি চিকেনটাকে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাই আমি এখানে খুবই অল্প পরিমাণে লেবুর রস ইউজ করছি। লেবুর রস দিলে টেস্টটা আরও বেটার হয় আর খেতে খুবই সুন্দর লাগে আর চিকেনটা সফটও হয়। এরপর আমি তেল গরম করে নিয়েছি আর একে একে আমি চিকেনটাকে ভেজে নেব। এই তামিলনাড়ুতে আসার পরে দেখেছি এখানে প্রত্যেকটা দিন সন্ধেবেলায় আমাদের ওখানে যেমন স্ট্রিট ফুড বিক্রি হয় বিভিন্ন, এখানে তেমনি এই চিকেন ফ্রাই বিক্রি হয়। সেম প্রসেসই ওরা বানায়, শুধু ওদের চিকেনের পরিমাণটা কম থাকে আর এই যে কর্নফ্লাওয়ার এর পরিমাণ বেশি থাকে। আর ওরা প্রচণ্ড ফুড কালার ইউজ করে এই খাবারগুলোর মধ্যে, তার জন্য বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা হয় না। মাঝে মাঝে খাবার ইচ্ছা হলে আমি রুমে বানিয়ে ফেলি। আর যখন আমি ভয়েস ওভার দিতে থাকি তখনই এই যে বাইরে চলে আসে গাড়ির হর্ন। আর সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছিলাম যা যা আমি চিলি চিকেনে লাগবে। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর নুন দিয়ে আমি একটু সতে করে নিয়েছিলাম হালকা একটু তেল দিয়ে। আর তারপরে যা যা সস লাগে মানে চিলি সস, টমেটো কেচাপ, আর এখানে আমি আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করছি এখানে। আর নুন চিনি আমি যা যা লাগে সেগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে একটু সামান্য সয়া সস দিয়ে দিলাম। তারপরে এই গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে চিকেনগুলো, ওগুলো অ্যাড করে দেবো। আর চিকেনগুলোকে দেখে বুঝতে পারছো যতগুলো চিকেন পকোড়া আমি ভেজেছিলাম তার অর্ধেকও আর নেই, কারণ সেগুলো চিকেন পকোড়া হিসেবে খাওয়া হয়ে গেছে। আর চিলি চিকেনে দেওয়ার জন্য এইটুকুই চিকেন পড়েছিল, তো সেটা আমি এখন অ্যাড করে দিলাম। আর এরপরে আমি আগে থেকে একটু কর্নফ্লাওয়ার সরিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে গুলে এর মধ্যে দিয়ে দেব আর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চিলি চিকেন। তো তোমরা যারা আমার মতো চিলি চিকেন খেতে ভালোবাসো তোমরা এইভাবে বাড়িতে সেম প্রসেসে রেস্টুরেন্টে না গিয়ে একবার চিলি চিকেনটা বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। অনেক রেস্টুরেন্টের থেকেই এই চিলি চিকেনের রেসিপি তোমাদের অনেক বেটার হবে আর খেতে দারুণ হয়েছিল। আমি আজ পর্যন্ত যতবার চিলি চিকেন বানিয়েছি আজকের আমার চিলি চিকেনটা সব থেকে বেস্ট হয়েছিল। আর দেখো কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে।